ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা, আমরা গত ক্লাসে তোমাদেরকে কোষে দেখি 14 প্রশ্নমালা 9 পর্যন্ত করিয়েছিলাম। আজকে আমি 10 নম্বর থেকে শুরু করছি। তোমরা মন দিয়ে প্রত্যেকটি অঙ্ক ভালো করে বুঝে নাও, ঠিক আছে? আমি 10 নম্বর অঙ্কটা পড়ছি, তোমরা দেখো। বলছে নিয়ামক চাচা ও করবী দিদি দুইজন অংশীদার, তারা যথাক্রমে নিয়ামক চাচা বলছে 30,000 টাকা আর করবী দিদি 50,000 টাকা মূলধন দিয়ে যৌথ ব্যবসা আরম্ভ করলো। 6 মাস পর নিয়ামক চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন। লগ্নি বলতে ব্যবসায় নিয়োজিত করা বা ব্যবসায় টাকা দেওয়া, ঠিক আছে? লগ্নি করলেন। কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত লাভ পাবেন হিসাব করে দেখি। বছরের শেষে 19,000 টাকা তাদের লাভ হয়েছে ব্যবসাতে, এই লাভ কে কত টাকা পাবেন আমাদের কাছে প্রশ্ন। তাহলে আমরা এখন জেনে নিই যে দেখো, নিয়ামক চাচা প্রথমে 30,000 টাকা দিয়েছিল বছরের শুরুতে, এবং 6 মাস পর তিনি আবার 40,000 টাকা দিলেন। আবার দেখা যাচ্ছে বছরের শুরুতে করবী দিদি 50,000 টাকা দিয়েছিলেন, তিনি 6 মাস পরে তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে 10,000 টাকা তুলে নিলেন। তাহলে দেখা যাচ্ছে তাদের মূলধনটা, এই অংশীদার দুজনের মূলধনটা ঠিক করতে হলে আমাদেরকে সময়ের সাথে মিলিয়ে তা করতে হবে। এখন আমরা তাই করি। দেখো, তাহলে আমরা বলছি নিয়ামক চাচা, প্রত্যেকে দেখো ভিভিআই নিয়ামক চাচা 30,000 টাকা প্রথম 6 মাস খাটে এবং 30,000 প্লাস আরো 40,000, 30,000 প্লাস আরো 40,000 টাকা বাকি 6 মাস খাটে, ঠিক আছে? তাহলে 40 আর 30 এর 70,000 টাকা বাকি 6 মাস খাটে। 1 মাস হিসেবে নিয়ামক চাচা মূলধন হয়, 1 মাস হিসেবে নিয়ামক চাচা মূলধন হয়। তাহলে কত দেখো, 30,000 টাকা 6 মাস খাটছে, তাহলে 30,000 ইন্টু 6 প্লাস আর কত 70,000 টাকা ইন্টু 6 মাস, তাই না? সমান কত টাকা দেখো, 3 6 18, 1,80,000 প্লাস 6 7 42, 4,20,000 টাকা সমান দেখো, 4টা করে শূন্য বসে গেল, 2 আর 8 এ 10 এর শূন্য হাত থাকলে 5 4 এ 5 একে 6 লক্ষ টাকা। তাহলে 3 6 18, 1,80,000 আর 6 7 42, 4,20,000, এই নিয়ে হলো 6 লক্ষ টাকা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে নিয়ামক চাচার 1 মাস হিসেবে মূলধন কত? 6 লক্ষ টাকা, ঠিক আছে? আর তারপর আরেকজন করবী দিদি,
দেখো করবী দিদি 50,000 টাকা প্রথম 6 মাস খাটে এবং 50,000 টাকা মাইনাস কত হাজার টাকা তুলে নিচ্ছে? দেখো 10,000 টাকা ব্যক্তিগত প্রয়োজনে তুলে নিচ্ছে। দেখো 50,000 মাইনাস 10,000 অর্থাৎ 40,000 টাকা। এত টাকা বাকি 6 মাস খাটে, তাহলে 1 মাস হিসেবে করবী দিদির মূলধন হয়, 1 মাস হিসেবে করবী দিদির মূলধন হয় তাহলে আমরা বলবো 50,000 ইনটু 6 প্লাস 40,000 ইনটু 6, 40,000 ইনটু 6 টাকা সমান সমান কত হচ্ছে দেখো? তাহলে 50,000 5 6 30 3 লক্ষ প্লাস 4 6 24 2,40,000। তাহলে কত দেখো ভালো করে, 4টা শূন্য বসে গেল, 4 বসে গেল, 3 2 5 এত টাকা। তাহলে 5,40,000। তাহলে দেখো নিয়ামত চাচার 6 লক্ষ টাকা আর করবী দিদির হচ্ছে 5,40,000 টাকা মূলধন। এখন দেখো মূলধন অনুপাত করতে হবে, তাহলে আমরা বলছি মূলধন নিয়ামত চাচা ইজ টু করবী দিদি। তাহলে নিয়ামত চাচা 6 লক্ষ ইজ টু করবী দিদি হচ্ছে 5,40,000। তাহলে 4টা শূন্য বাদ গেল প্রথমে, এবার কত দিয়ে দুটোই যাবে দেখো? দুটোই যাবে 2 দিয়ে কাটো, 30 2 60, 27 2 54, 3 10 30, 3 9 27, 3 10 30, 3 9 27 আর যাবে না। তাহলে নিয়ামত চাচার মূলধন আনুপাতিক ভাগাহার, তাহলে কত হবে? দশ বাই 10 প্লাস 9, 10 এর 19 আর করবী দিদির মূলধন আনুপাতিক ভাগাহার 9 বাই 10 প্লাস 9, 9 এর 19। দেখো তাহলে বছরের শেষে তাদের লাভ কত হয়েছে? এখানে প্রশ্ন করতে বলছে বছরের শেষে তাদের লাভ হয়েছে 19,000 টাকা। তাহলে আমরা বলছি বছরের শেষে তাদের লাভ হয় কত? 19,000 টাকা। এই টাকা ওরা
মূলধন অনুপাতে ভাগ করে নেবে যদি কিছু বলা না থাকে, তাই না? তাহলে আমরা বলছি নিয়ামক চাচা লভ্যাংশ পাবে, নিয়ামক চাচা লভ্যাংশ পাবে কত? 10/19 ইন্টু 19,000। উনিশ দিয়ে 19,000 কাটলে 1,000, তাহলে 1,000 ইন্টু 10 10,000 টাকা। আর রবি দিদি লভ্যাংশ পাবে কত? 9/19 ইন্টু 19,000 টাকা। তাহলে নিয়ামক চাচা পেল 10,000 টাকা, করবি দিদি পেল, নিয়ামক চাচা 10,000 টাকা, করবি দিদি পেল 9,000 টাকা। এটাই হচ্ছে তোমাদের উত্তর। তোমরা অঙ্কটা ভালো করে টুকে নাও। এবার আমরা চলে আসলাম, দেখো পরের অঙ্কটা 11 নম্বর অঙ্ক। বলছে বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা আর 3 লক্ষ টাকা দিয়ে একটা মিনি বাস ক্রয় করলো। দুই বন্ধু, শ্রীকান্ত 2,40,000 টাকা দিল আর সৈফুদ্দিন দিল 3 লক্ষ টাকা। তারা একটা মিনি বাস ক্রয় করলো এবং চালাতে থাকলো। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সাথে যুক্ত হলো, যোগ দিল। শ্রীকান্ত আর সৈফুদ্দিন তাদের মূলধন অনুপাতে শ্রীকান্ত আর সৈফুদ্দিন কি করলো? তাদের মূলধন অনুপাতে সেই টাকাটা তুলে নিল। কোন টাকাটা? যেটা পিটার 81,000 টাকা নিয়েছিল, সেই টাকাটা তারা তাদের মূলধন অনুপাতে তুলে নিল মূলধন থেকে। ঠিক আছে, মানে 81,000 টাকাটাও, মানে পিটার 81,000 টাকা দিয়েছে। এবার শ্রীকান্ত এবং সৈফুদ্দিন কি করলো? তাদের যে মূলধন অনুপাত, সেই মূলধন অনুপাতে তারা তাদের মূলধন থেকে কিন্তু 81,000 টাকা তুলে নিল দুইজন। এবার বলছে বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন? লাভের অংশ থেকে কে কত টাকা পাবেন? 3 জন। তাহলে এখানে দেখো প্রথমে তো 2 জন ছিল, 4 মাস তারা ব্যবসাটা চালিয়েছে, বাসটা চালিয়েছে। তারপরে 4 মাস পর অর্থাৎ 5 মাসের শুরুতে পিটার এসেছে 81,000 টাকা নিয়ে। তাহলে এই 4 মাসে ব্যবসার যাবতীয় ঝুঁকি এরা দুজন বহন করেছে। তাই এখানে ওরা দুইজন কি করলো? পিটার যখনই 81,000 টাকা নিয়ে এলো তখন শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধন অনুপাতে তাদের মূলধন থেকে 81,000 টাকা তুলে নিল। তাহলে চলো আমরা অঙ্কটা দেখি। এবার আমরা পরের অঙ্কটা 11 নম্বর, প্রচন্ড ইম্পর্টেন্ট তোমাদের। দেখো মন দিয়ে দেখো। নাম্বার 11। তাহলে আমরা বলছি দেখো শ্রীকান্ত 2,40,000 টাকা দিয়েছে আর সৈফুদ্দিন 3 লক্ষ টাকা দিয়েছে। তাহলে আমরা মূলধন শ্রীকান্ত ইস্টু সৈফুদ্দিন 2,40,000, শূন্যগুলো তোমরা
গুণে বসাবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ 2,40,000 আর 3 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ 3 লক্ষ। আমরা কি করব, আমরা প্রথমে মূলধন অনুপাতে প্রকাশ করব, ঠিক আছে। তাহলে 24:30, তাহলে 3 8 24, আর বেশি দিয়ে করো, একবারে করে দাও, তাহলে 6 দিয়ে করো, 4 6 24, 5 6 30, ঠিক আছে। তাহলে আমরা বলবো শ্রীকান্ত সেই টাকাটা মূলধন অনুপাতে সেই টাকা তুলে নেন। তাহলে শ্রীকান্ত ব্যবসা থেকে তুলে নেন কত টাকা আমরা দেখি। তাহলে আমরা বলবো শ্রীকান্ত ব্যবসা থেকে তুলে নেন কত টাকা। তাহলে দেখো এখানে আমাদের বলছে 81,000 টাকা তাদের মূলধন অনুপাতে তারা তুলে নিচ্ছে। তাহলে 4 + 5 আমরা মূলধন অনুপাত ইনটু 81,000 টাকা সমান সমান 4 9 ইনটু 81,000 টাকা। 9 দিয়ে 9 9 81। তাহলে শ্রীকান্ত তুলে নিচ্ছে কত টাকা, 36,000 টাকা। আর সৈফুদ্দিন ব্যবসা থেকে তুলে নেন কত টাকা। তাহলে 5 4 + 5 ইনটু 81,000, 5 4 + 5 ইনটু 81,000 সমান সমান 5 9 ইনটু 9 দিয়ে কাটাকাটি করো, 9 9 9 81, 9,000 45,000। তাহলে শ্রীকান্ত তুলে নিচ্ছে ব্যবসা থেকে অর্থাৎ নিজের মূলধন থেকে 36,000 টাকা, আর সৈফুদ্দিন নিজের মূলধন থেকে 45,000 টাকা তুলে নিচ্ছে, ঠিক আছে। এবার কি হচ্ছে দেখো, এবার আমরা ওদের মূলধনটাকে সময়ের সাথে মিলিয়ে ঠিক করব, ঠিক আছে। তাহলে আমরা বলছি শ্রীকান্তের, দেখো অবশিষ্ট মূলধন তাহলে কত থাকলো ব্যবসাতে। তাহলে আমরা বলবো শ্রীকান্তের ব্যবসাতে থাকে কত টাকা। তাহলে 2,40,000 থেকে 36,000 তুলে নিয়েছে। তাহলে বাকিটা কত, আমরা 3টা করে শূন্য বসে গেল, 6 আছে 10 4, 3 আর 1 4, 2,04,000। আর সৈফুদ্দিনের ব্যবসাতে থাকে তাহলে কত, সৈফুদ্দিন দিয়েছিল তোমার 3 লক্ষ টাকা, সেখান থেকে ও তুলে নিচ্ছে কত টাকা, 45,000 টাকা। তাহলে বাকিটা তার ব্যবসায় থাকবে। 5 আছে 10, 5 হলে হাত থাকলো 1, 4 কে 5, তাহলে 2,50,000 টাকা সৈফুদ্দিনের ব্যবসায় আছে। এখন ওদের মূলধনটাকে ঠিক করতে হবে। কেন, দেখো বছরের শুরুর 4 মাস শ্রীকান্ত আর সৈফুদ্দিন ছিল, তারপরে 4 মাস পর অর্থাৎ 5 মাসের শুরুতে পিটার এসছে। তাহলে তাদের সময়ের সাথে মূলধনটা ঠিক রাখতে হবে। আমরা চলে যাচ্ছি, দেখো সৈফুদ্দিনের এই শ্রীকান্তের, প্রথমে শ্রীকান্ত আছে, তাহলে আমরা বলছি শ্রীকান্তের 2,40,000
একক দশ শতক হাজার কোটি লক্ষ 2,40,000 টাকা প্রথম 4 মাস খাটে এবং আর কত 2,04,000 টাকা 2,04,000 টাকা বাকি 8 মাস খাটে। কেন বছরের প্রথম 4 মাস 2,40,000 টাকা ছিল, তারপরে পিটার আসার জন্য 4 মাস পরে পিটার যখন এলো তখন তারা মানে সৈফুদ্দিন আর শ্রীকান্ত তারা তাদের মূলধন অনুপাতে তাদের মূলধন থেকে টাকাটা তুলে নিয়েছে। তাহলে প্রথম 4 মাস তো এই টাকাটা ছিল, তারপরে 5 মাসের শুরুতে এই টাকাটা আছে, এই টাকাটা তাহলে ক মাস কাটবে, বাকি 8 মাস কাটবে। প্রথম 4 মাস ওটা হলে বাকি 8 মাস এটা। তাহলে দেখো তাহলে 1 মাস হিসাবে শ্রীকান্তের মূলধন হয় 1 মাস হিসেবে, দেখো বুঝতে না পারলে ভালো করে বুঝে নাও, শ্রীকান্তের মূলধন হয় দেখো 2,40,000 ইন্টু 4 প্লাস 2,04,000 ইন্টু 8। তাহলে আমরা চারটা শূন্য বসে গেল, 4 4 এ 16 6 8 টাকা, 4 2 এ 8 8 2 এ 10। তাহলে চারটা শূন্য 4 4 এ 16 6 8 টাকা, 4 2 এ 8 এটাকে 9, 4 4 এ 16 6 8 টাকা, 4 2 এ 8 এটাকে 9 প্লাস এটা আমরা তিনটা শূন্য বসে গেল, 4 8 এ 32 এর 2 হাত থাকলো 3 3 বসে গেল, 8 2 এ 16। তাহলে তিনটা শূন্য বসে গেল, 2 বসে গেল, 3 আর 6 এ 9 আর 9 আর 6 এ 15 5 হাত থাকলো 1 1 2 25,92,000 টাকা। দেখে নি আমরা যোগটা রাখবার, তিনটা শূন্য বসে গেল, 2 বসে গেল, 3 আর এদিকে 6 এ 9 আর 6 আর 9 15 5 হাত থাকলো 1 1 2 25,92,000 টাকা আমরা দেখতে পাচ্ছি শ্রীকান্তের। আর 1 মাস হিসেবে আর সৈফুদ্দিনের 1 মাস হিসেবে সৈফুদ্দিনের মূলধন হয়, তাহলে দেখো সৈফুদ্দিনের কত টাকা, দেখো সৈফুদ্দিনের শুরুতে ছিল 3 লক্ষ টাকা, এটা 4 মাস খাটবে কারণ প্রথম 4 মাসে প্রথম 4 মাস তো 3 লক্ষ টাকা কেটেছিল, তারপরে 4 মাস পরে পিটার এসেছে, তাহলে প্রথম 4 মাস তাদের 3 লক্ষ টাকা কেটেছে ব্যবসায়। তাহলে সৈফুদ্দিনের 3 লক্ষ টাকা প্রথম 4 মাস খাটে এবং দেখো 2,55,000 টাকা বাকি 8 মাস খাটে। তাহলে 1 মাস হিসেবে সৈফুদ্দিনের মূলধন হয়, তাহলে দেখো 3 লক্ষ ইনটু 4
প্লাস 2,55,000 ইন্টু 8, তাহলে 3 লক্ষ ইন্টু 4, তাহলে 12 লক্ষ টাকা, প্লাস 3টা শূন্য 5 8 40 শূন্য 8 থাকলো 4 5 8 40 আর 4 44 এর 4 হাত থাকলো 4 8 2 16 আর 4 20, 20 লক্ষ 40,00,000। তাই এটা যোগ করলে 4টা করে শূন্য বসে গেল, 4 বসে গেল 2 আর 2 আর 1 3, 32,40,000 একক দশক হাজার অযুত লক্ষ, 32,40,000 আর ওর একক দশক হাজার অযুত লক্ষ 25,92,000। ওদের দুজনের মূলধন বেরালো। এবার পিটারের মূলধনটা বের করতে হবে। তাহলে পিটারের মূলধন বের করব, তাহলে আমাদের ওদিকে উপরটাকে মুছতে হবে। তোমরা দেখো ভালো করে, আমরা উপরেরটা মুছে দিলাম। দেখো পিটারের কত টাকা, পিটারের 81,000 টাকা। আমরা এই নিচে থেকে পিটারের 81,000 টাকা 8 মাস খাটে। কেন? পিটার 4 মাস পরে এসছে, বছরের শুরুর 4 মাস পরে, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, ঠিক আছে 4 মাস হয়ে গেল। আর রইল কত 5 মাসের শুরুতে, তাহলে বাকি 8 মাস। তাহলে পিটারের 81,000 টাকা 8 মাস খাটে, তাহলে 1 মাস হিসেবে পিটারের মূলধন হয়, তাহলে কত হবে 81,000 ইনটু 8। তাহলে আমরা করছি 8 কে 8, 4টা শূন্য 8 8 64, 6,48,000 টাকা। দেখো তাহলে আমরা মূলধন কার কার হলো এবার, তাহলে আমরা মূলধন 3 জনের পেয়ে গেলাম। তাহলে আমরা বলছি মূলধন শ্রীকান্ত is to Saifuddin is to Peter। শ্রীকান্ত কত 25,92,000 টাকা, সৈফুদ্দিন 32,40,000 টাকা, আর পিটার হচ্ছে 6,48,000 টাকা। তাহলে দেখো 3টা করে আমাদের শূন্য কিন্তু বাদ হয়ে গেল প্রথমেই। তাহলে 25,92,000, 32,40 আর 648, এই হচ্ছে আমাদের অনুপাত। এবার আমরা দেখো এই 648 দের 3টাই বিভাজ্য। কি রকম দেখো, আমরা 4 8 32, 4 বার 648 কে তুমি 4 দিয়ে গুণ করো, 4 8 32, 2 হাত থাকলো 3, 4 4 16 17 18 19 এর 9 হাত থাকলো 1, 424 আর 25, তাহলে এটা কত হলো 4। আর দেখো এটা কত হবে, তাহলে 648 দেখো 5 5 আর 40 জন আপনার 4 আছে 20, 4 24 4 হাত থাকলো 2, 5 6 30 আর 2 32, এটা 5 আর এটা কত হবে 1, তাই না? তাহলে 4:5:1 এদের মূলধন অনুপাত। এবার আমরা কি করছি দেখো, আমরা একটু এটা মুছে দিচ্ছি। দেখো এবার আমাদের কি করতে হবে, আমাদের ওদের লাভ হয়েছে কত ব্যবসাতে, ওদের ব্যবসাতে লাভ হয়েছে 39,150
টাকা। তাহলে দেখো শ্রীকান্তের মূলধন আনুপাতিক ভাগাহার, শ্রীকান্তের মূলধন আনুপাতিক ভাগাহার, তাহলে 4/4 প্লাস 5 প্লাস 1, 4/5 4 9 একে 10। সৈফুদ্দিনের মূলধন আনুপাতিক ভাগাহার কত হবে? তাহলে 5/4 প্লাস 5 প্লাস 1, 5/10। আর পিটারের মূলধন আনুপাতিক ভাগাহার 1/4 প্লাস 5 প্লাস 1, 1/10। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করব? বছরের শেষে তাদের লাভ হয়েছিল কত? ৩৯,০০০। আমাদের পাঠ্যপুস্তক কি বলছে? ৩৯,১৫০ টাকা। তাহলে আমরা বলবো বছরের শেষে তাদের লাভ হয় কত? ৩৯,১৫০ টাকা। তাহলে এই লাভটা ওরা মূলধন অনুপাতে নেবে। ঠিক আছে, তাহলে আমরা বলবো শ্রীকান্ত লভ্যাংশ পায় কত হবে লভ্যাংশ? তাহলে 4/10 ইনটু ৩৯,১৫০ টাকা। তাহলে 0 0 আমাদের কেটে গেল, 4 দিয়ে আমরা গুণ করে বসিয়ে দিই। 4 5 20, 0 হাত থাকলো 2, 4 কে 4 আর 2 এ 6, 4 9 36, 6 হাত থাকলো 3, 3 4 12, 13 14 15। তাহলে 15,660 টাকা শ্রীকান্ত পাচ্ছে। ঠিক আছে, সৈফুদ্দিন লভ্যাংশ পায় লভ্যাংশ কত হবে সৈফুদ্দিন? দেখো 5/10 ইনটু ৩৯,১৫০ টাকা। 0 0 কেটে গেল, আমরা 5 দিয়ে গুণ করে বসাবো। দেখো কত বেরাচ্ছে? 5 5 25 এর 5 হাত থাকলো 2, 5 কে 5 আর 2 এর 7, 5 9 45 এর 5 হাত থাকলো 4, 3 5 15 আর 4 এ 19। তাহলে সৈফুদ্দিন পাচ্ছে 19,575 টাকা। আর পিটার লভ্যাংশ পায় লভ্যাংশ কত পাবে? 5/10 ইনটু, দেখো পিটারের লভ্যাংশ মূলধন কত? 6,48,০০০ টাকা। সরি ৩৯,১৫০ টাকা। তাহলে ও পাবে কত? 1/10, তাই না? 1/10, 0 0 আমরা কেটে দিলাম, ৩,৯১৫ টাকা। এইটা হচ্ছে তোমাদের অ্যানসার। এই তিনটা। শ্রীকান্ত লভ্যাংশ পাচ্ছে 15,660 টাকা, সৈফুদ্দিন লভ্যাংশ পাচ্ছে 19,575 টাকা, আর পিটার লভ্যাংশ পাচ্ছে 3,915 টাকা। আমরা এটা নিচেরটা মুছে দিলাম, কারণ আমাদের এটা তো আগে হয়ে গেছে। ঠিক আছে, দেখো তোমরা টুকে দাও।
আমরা পরের অঙ্কে চলে আসলাম তোমাদের। দেখো 12 নম্বর অঙ্ক। দেখ 12 নম্বর অঙ্ক কি বলছে তোমাদেরকে, বলছে বছরের প্রথমে অরুণ অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে যৌথ ব্যবসা শুরু করলো। দুজন, অরুণ আর অজয়। অরুণ দিল বছর শুরুতে 24,000 টাকা, অজয় দিল 30,000 টাকা। তারা একসাথে ব্যবসা শুরু করলো। কয়েক মাস পর, কত মাস বলেনি, কয়েক মাস পর অরুণ আরো 12,000 টাকা ব্যবসাতে মূলধন হিসাবে দেয়। বছরের শেষে ওই ব্যবসাতে 14,030 টাকা লাভ হলে অরুণ 7,130 টাকার লভ্যাংশ পায়। দেখো এতক্ষণ আমরা একরকম অঙ্ক করছিলাম, আমাদের লভ্যাংশ বের করতে হচ্ছিল। এবার কিন্তু তোমাদের প্রশ্নপত্রে লভ্যাংশ দিয়ে দিয়েছে। অরুণ লভ্যাংশ কত পাচ্ছে? 7,130 টাকা লাভের অংশ। তাহলে অরুণ কত মাস পরে ব্যবসাতে টাকা দিয়েছিল? অরুণ কত মাস পরে আবার ব্যবসাতে টাকা দিয়েছিল? তোমার কাছে প্রশ্ন জানতে চাইছে। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি অরুণ বছরের শুরুতে 24,000 টাকা দিয়েছিল, আবার কয়েক মাস পর বলছে 12,000 টাকা দিয়েছিল। তাহলে আমরা বলছি, মনে করি অরুণ 24,000 টাকা দিয়েছিল, অরুণ কয়েক মাস পরে 12,000 টাকা দিয়েছিল। তাহলে আমরা বলতে পারি, মনে করি অরুণ ব্যবসাতে অরুণের 24,000 টাকা x মাস খাটে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে x মাস পর অরুণ ব্যবসাতে আবার 12,000 টাকা দেয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি, মনে করি অরুণ নাম্বার 12। খুব সুন্দর অঙ্কটা, তোমরা দেখো ভালো করে। আমরা বলছি, মনে করি অরুণ ব্যবসাতে x মাস পর 12,000 টাকা দেয়। আমরা ধরে নিলাম x মাস পর। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি, দেখো অরুণের তাহলে 24,000 টাকা x মাস পর্যন্ত হেঁটেছিল, তারপরে তো আবার 12,000 টাকা দিচ্ছে, তাই না? তাহলে আমরা বলতে পারি অরুণের 24,000 টাকা x মাস খাটে দাঁড়ি, এবং 24,000 প্লাস 12,000 টাকা সমান সমান
দেখো 4 2 6 24 10 34 36,000 টাকা। 36,000 টাকা কত মাস খাটবে? তাহলে বছর যদি 12 মাস হয় তার মধ্যে x মাস চলে গেছে, 12 মাসের মধ্যে x মাস বাদ হয়ে গেছে, তাহলে পড়ে রইল কত? 12 মাইনাস x, তাই না? তাহলে আমরা বলবো যে অরুণের এই 36,000 টাকা 12 মাইনাস x মাস খাটে। তাহলে আমরা বলবো 1 মাস হিসেবে অরুণের মূলধন হয়, তাহলে কত? দেখো আমরা বলবো 24,000 ইন্টু x প্লাস 36,000 ইন্টু 12 মাইনাস x। দেখো আমরা ওখানে জায়গা হলো না বলে আমরা, আচ্ছা এটা এইভাবে করো, 1 মাস হিসেবে মূলধন হয় সমান সমান 24,000 ইন্টু x প্লাস 36,000 ইন্টু 12 মাইনাস x টাকা। বুঝতে পারছো? তাহলে আমরা এটা গুণ করি, দেখি কত পাই। তাহলে আমরা পাচ্ছি 24,000 x প্লাস আমরা 3600 ইনটু এটাকে ইয়ে করলে আমরা পাচ্ছি কত? দেখো 36 আর 12 গুণ করো, 6 2 12 3 2 6 1 7 6 1 6 3 1 3 2 7 6 13 3 হাত 3 1 4। তাহলে আমরা পাচ্ছি 432 তিনটা শূন্য 4,32,000 মাইনাস 36,000 x টাকা। একবার 36,000 করে 12 গুণ হলো 4,32,000 প্লাসে মাইনাসে মাইনাস, এটা প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 36,000 ইনটু x 36,000 x টাকা। তাহলে এবার আমরা কি করব? দেখো 4,42,000 টাকে সামনে রাখি আমরা, 4,32,000 মাইনাস 36,000 x থেকে 24,000 চলে যাচ্ছে, তাহলে আমরা কত হবে? 12,000, তাই না? 4 আছে 6 2 আর 2 আছে 3 1, তাহলে আমরা বলবো 12,000। এখান থেকে তুমি কমন নিতে পারো, কমন নিয়ে এটাকে ছোট করে দাও। তাহলে আমরা এটা যদি কমন নিই, দেখো তাহলে 12,000 যদি কমন নিই, 12 দিয়ে তো কাটাকাটি যাবে, আমরা দেখি 12 দিয়ে কাটাকাটি যাচ্ছে কিনা। 4,32,000 বাই 12,000, আমরা 0 0 কেটে দিচ্ছি, 12 দিয়ে যাচ্ছে, 3 12 4 12 48, 3 12 36 37 38 39 40 41 42 43 72, 6 12 72। হ্যাঁ, আমরা যদি 12,000 কমন নিই, তাহলে 12,000 কমন নিলে এটা কি হচ্ছে? তিনটা শূন্য বাদ হলো, 12 দিয়ে কাটাকাটি করলে আমরা কত করলাম? 3 12 36 আর 6 12 72, 36 মাইনাস x এত টাকা। ঠিক আছে, দেখো আমরা এটা পেলাম। আচ্ছা, এটা হচ্ছে কার মূলধন? এটা হচ্ছে অরুণের মূলধন। আর এবার আর কি আছে? আরেকজন ওদের অংশীদার আছে, অজয়। তাহলে আমরা বলবো অজয়ের, দেখো অজয় কিছু বলেনি কিন্তু, তাহলে আমরা বলবো অজয়ের দেখো 30,000 টাকা সারা বছরই খেটেছে। অজয়ের 30,000 টাকা 12 মাস খাটে, তাহলে 1 মাস হিসেবে অজয়ের মূলধন হয় কত? তাহলে 30,000 ইনটু 12, 3 12 36, 3,60,000 টাকা, এটা অজয়ের মূলধন। এবার আমাদের বলছে দেখো
যে বছরের শেষে তাদের লাভ হয়েছিল 14,030 টাকা, আর অরুণ লভ্যাংশ পেয়েছে 7,130 টাকা। তাহলে আমরা মূলধন অনুপাত বের করতে হবে। তাহলে আমরা মূলধন অরুণ ইস্টু অজয়, অরুণ কত? অরুণ হচ্ছে 12,036 মাইনাস এক্স, আর অজয় কত? আমরা বলবো 3,60,000। তাহলে দেখো 12 দিয়ে এটা অনুপাত করা যাবে, কাটাকাটি করা যাবে। তাহলে আমরা যদি কাটাকাটি করি 3,60,000 একক দশক কাজে অযুত লক্ষ, আর 12,000 নিচে করছি 0 0 আমরা 3 3 12 36 30, তাই না? তাহলে আমরা এটা কত হলো? এটা হলো 36 মাইনাস এক্স ইজ টু 30, আর কিছু করা যাবে না। 12,000 দিয়ে এটাকে কাটাকাটি করলে 30 হয়, আর এটা তো কাটাকাটি যাবে না, এটা বসে গেল। তাহলে দেখো আমরা কার বের করব? আমরা এখন বলেছে তোমাকে প্রশ্নপত্র পড়ে দেখো, এখানে বলছে অরুণের লভ্যাংশ। অরুণের লভ্যাংশ আমরা প্রশ্নপত্র থেকে বের করব। অজয়েরটা দরকার নেই। কেন দরকার নেই? আমরা যদি আমাদের উত্তর জানতে চেয়েছে যে অরুণ কত মাস পরে ব্যবসাতে টাকা দিয়েছিল, ঠিক আছে? তাহলে অরুণেরটা জানতে চাইছে, তাহলে এখানে আর অজয়েরটা বের করে আর দরকার নেই। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো অরুণের মূলধন আনুপাতিক ভাগার। তাহলে অরুণ লভ্যাংশ পাই আমরা এখান থেকে বের করে দিই। তাহলে আমরা বলছি ব্যবসাতে লাভ হয় 14,000 কত টাকা বলেছে? দেখো 14,030 টাকা। তাহলে অরুণ লভ্যাংশ পাই। অরুণের অংশ কোনটা? এটা দেখো ভালো করে, 36 মাইনাস এক্স বাই এটা প্লাস এটা ইন্টু 14,030 টাকা। তাহলে দেখো এটা আমরা যদি করা যায়, করবো আমরা 36 মাইনাস এক্স, 36 আর 30 যোগ হবে, তাহলে কত হবে? তাহলে 6 আর 3 3 6 66 মাইনাস এক্স ইকুয়াল ইনটু 14,030 টাকা। এটা কে? এটা অরুণ লভ্যাংশ পাচ্ছে। আর প্রশ্নপত্রে তোমাকে বলে দিয়েছে অরুণ কত টাকা লভ্যাংশ পেয়েছে। প্রশ্নপত্র বলছে অরুণ লভ্যাংশ পেয়েছে 7,130 টাকা। তাহলে আমরা প্রশ্নানুসারে বলতে পারি, দেখো আমাদের জায়গা লাগবে, আমরা উপরেরটা মুছে দিচ্ছি। দেখো প্রশ্নানুসারে আমরা বলতে পারি 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স ইন্টু 14,030 ইকুয়ালস টু কত? 7,100 কত টাকা বলছে প্রশ্নপত্র? 7,130 টাকা। দেখো এটাও অরুণের লভ্যাংশ, এটাও অরুণের লভ্যাংশ, দুটোই সমান প্রশ্নানুসারে। তাহলে আমরা এটা গুণ আছে না, আমরা ভাগ হতে পারে, আমরা দেখো তাহলে দেখো আমরা একটা একটা শূন্য কেটে দিলাম, আর কিছু দিয়ে যাবে। দেখো তো তোমরা দুটোই 3 দিয়ে দেখো তো, 3 2 6 11 3 3 9 23 যাচ্ছে না, তাই না? তাহলে কি দিয়ে যাবে দুটো সংখ্যা?
6 11 66, 11 দিয়ে দেখো তো 66, 6 আছে 11 5 হলে আর থাকলো 53, না যাচ্ছে না। তাহলে আমরা বজ্র গুণন করে দিই, ঠিক আছে? এটা গুণিত এটা, এটা গুণিত এটা, বড় হবে আমাদের যদিও গুণটা, তাহলে কিছু করার নেই, আমাদের করতে হবে, তাই না? তাহলে আমরা গুণ করছি, দেখো আমরা বজ্র গুণন করলাম, আমরা এটা দিয়ে এটাকে গুণ করো, 1403 ইনটু 66 36, তাই না? তাহলে 6 3 6 18 হাত থাকলো 1 1 বসে গেল, 4 6 24 এর 4 হাত থাকলো 2, 6 কে 6 আর 2 8, 3 3 এ 9, 3 0, 3 4 এ 12, 2 হাত থাকলো 1, 3 3 এ 9, 3 0, 3 4 এ 12, 2 হাতের 3 কে 3 আর 1 4, আমরা গুণটা দেখে নিই, 3 6 18 হাত থাকলো 1 1 বসে গেল, 4 6 24 এর 4 হাত থাকলো 2, 6 কে 6 আর 2 8, 3 3 এ 9, 3 0, 3 4 এ 12, 2 হাত থাকলো 3 কে 3 আর 1 4, 8 9 আর 1 10 এ 0 হাত থাকলো 1, 4 আর 1 5, 8 2 10 এ 0 হাত থাকলো 1, 4 আর 1 5, 50,508 ইকুয়ালস টু, আমরা 713 ইনটু 66 করো, তাহলে 3 6 18 8, ক্যালকুলেশন গুলো ঠিক করে করবে, 3 6 18 8 থাকবে 6 কে 6 1 এ 7, 6 7 তে 42, 3 6 18 8 থাকলো 1, 6 কে 6 আর 1 এ 7, 7 6 7 তে 42, তাহলে 8 8 7 15, 7 2 9 1 10 0 থাকলো 4 2 6 1 এ 7, তাহলে আমরা আরেকবার দেখি নি, 3 6 18, 6 কে 6 1 এ 7, 6 7 তে 42, 3 6 18 8 থাকলো 6 কে 6 1 এ 7, 6 7 তে 42, 8 8 7 15, 7 2 9 1 10 এ 0 হাত থাকলো 1, 4 2 6 1 এ 7, তাহলে 47,058 মাইনাস 713x। দেখো আমরা পক্ষান্তর করে নিই, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 713x ইকুয়ালস টু 47,058 মাইনাস 50,508। তোমরা দেখতে পাচ্ছ, এবার আমরা কি করব, আমরা মাইনাস করব, और এটা মাইনাস হবে, মাইনাসটা বড়, 3 3 0, x বসলো, 1 আছে 10, 9 হলে হাত থাকলো 1, 7 আর 1 8, 8 আছে 14, 8 6 14, 1 1 0, দেখে নাও আরেকবার, 3 3 0, 1 আছে 10, 9 হলে হাত থাকলো 1, 7 আর 1 8, 8 আছে 14, 6 হলে হাত থাকলো 1, 1 1 0, ইকুয়ালস টু, এটা মাইনাস, তাহলে 8 8 0, 5 আছে 10, 5 হলে হাত থাকলো 1, 1 আছে 5, 4 হলে 7 আছে 10, 3 হলে আর 4 একে 5, তাহলে উভয় পক্ষে আমরা মাইনাস বাদ চলে গেল। তাহলে দেখো আমাদের এটা বুঝতে হবে, আমরা বুঝলাম, তাহলে দেখো আমাদের উত্তর কি বলছে, আমাদের 690 ভাগ হয়ে যাবে, কেটে গেল, আমরা দেখো 5 9 45 এর 5 হাত থাকলো 4, 5 6 30 আর 4 34, 5 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো আমরা উত্তর পেলাম কত, উত্তর পেলাম আমরা 5। তাহলে তোমাদের কাছে প্রশ্ন ছিল যে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন, তাহলে আমরা উত্তর দিয়ে লিখব অরুণ 5 মাস পর ব্যবসাতে টাকা দিয়েছিল। ঠিক আছে,
ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা আজকে আমরা এই অবধি রাখছি, ঠিক আছে? পরের ক্লাসে আমরা অঙ্কগুলো করব, বাকি অঙ্কগুলো করব। তোমরা ততক্ষণ বাড়িতে মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও। আর তোমাদের দুটো কাজ আছে, সেই দুটো কাজ হচ্ছে তোমরা ভিডিওটি দেখা হয়ে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে পাশে যে বেল আইকন আছে সেই বেল আইকনে অবশ্যই ক্লিক করো, যাতে তোমরা পরের ভিডিওর নোটিফিকেশন অবশ্যই পাবে। আর লাইক ও কমেন্ট তোমরা অবশ্যই করবে। অঙ্কগুলো তোমরা কোনো বন্ধুর সাথে শেয়ার করতে পারো, ঠিক আছে? আর লকডাউন চলছে, এখন তোমরা অনলাইনের মধ্য দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও মন দিয়ে, ঠিক আছে? সুস্থ থাকো, ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করে যাও। তাহলে আজ এখানেই রাখলাম।